নিজের প্রাণের ঝুঁকি নিয়ে দীর্ঘদিন ধরে অপরের প্রাণ বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন এক গ্রাম্য চিকিৎসক। পেশাগতভাবে তিনি একজন গ্রাম্য চিকিৎসক, কিন্তু চিকিৎসার বাইরেও প্রায়শই তার কাছে আর্তনাদের মধ্য দিয়ে ফোন আসতে থাকে। কখনো বাড়িতে বিষধর সাপ ঢোকা, আবার কখনো কোনো এলাকা থেকে ফোন আসে অস্বাভাবিকভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় কোনো পথ কুকুরের চিকিৎসার জন্য। আজ তেমনই একটি ফোন কল আসে ভগবানগোলা থানার অন্তর্গত দীঘা অঞ্চল থেকে। একজনের বসত বাড়িতে ঢুকেছে বিষাক্ত গহমা খরিশ। তৎক্ষণাৎ ছুটে যান লালবাগ গোলাপবাগের বাসিন্দা আনারুল কাদরি। নিজের হাতে উদ্ধার করেন সেই বিষধর সাপটিকে। উদ্ধার করে সাপগুলিকে কখনো কোনো নিরাপদ স্থানে ছেড়ে দেন, অথবা কোনো কোনো সময় বন দপ্তরের সাথে যোগাযোগ করে তাদের হাতে তুলে দেন। তিনি বলেন, জীবনের ঝুঁকি নিয়ে হয়তো আমি এই কাজ দীর্ঘদিন করার ফলে আজ অভিজ্ঞতা অর্জন করেছি। অভিজ্ঞতা না থাকলে কোনোভাবেই যেন কেউ এই কাজ না করে। এবং সকলের উদ্দেশ্যে তিনি সামাজিক এক বার্তা রেখে বলেন, কোনো সাপে কামড়ানো রোগীকে কোনোভাবেই বাড়িতে বা ওঝার কাছে নিয়ে গিয়ে প্রাণের ঝুঁকিপূর্ণ চিকিৎসার মধ্য দিয়ে সময় নষ্ট না করে অতি সত্বর চিকিৎসক অর্থাৎ হাসপাতালে যাওয়া উচিত। তবেই বাঁচানো সম্ভব মূল্যবান জীবনটিকে। জেগঞ্জ থেকে প্রশান্ত সাহার রিপোর্ট, NTV-WB। ডাক্তার এবং এই যে এখানটায় এসে গ্রামগঞ্জ থেকে মানুষ বিপদে পড়লে তার বাড়ি থেকে সাপ উদ্ধার করে নিয়ে যাচ্ছে, কি বলবেন এবং কতটা রিস্ক এটা নিয়ে কি বলবেন? দেখুন, এটা আমি বলবো যে জনসাধারণের যে বিপদের যে ঝুঁকি থেকেই যাচ্ছে প্রত্যেকের ঘরে, এবং দেখা যায় আমাদের এখানেও অনেক সময় আমরা দেখেছি দোকানে সাপ উদ্ধার করার জন্য ওনাকে ফোন করলে উনি সবসময় আসে, এবং জনসাধারণের কল্যাণমূলক ভাবে যে এগুলো কাজগুলো আর কি সেই নিয়ে গিয়ে এগুলোকে আবার বন দপ্তরে দিচ্ছে। তাতে মানুষ মানে জীবনের যে একটা রিস্ক বা ঝুঁকি প্রত্যেকটা মানুষের থেকেই যায়, যে একটা সাপ থেকে একটা সাপের কামড়ে রিসেন্ট আমাদের এখানে একজন ব্যক্তি মারা গেল। মানে 2 মিনিটও টাইম নিল না, পেল না সে চিকিৎসা করার জন্য। এই যে নিজের জীবনে ঝুঁকি নিয়ে এত বড় কাজ করছে, কতটা সাধুবাদ দেবেন? হ্যাঁ, তাকে অবশ্যই আমরা জানাবো এই বিষয়টা, যাতে ভালো অ্যাকচুয়ালি প্রত্যেকের উপকার। বিষধর সাপ কামড়ালে কোথায় যাবে এবং কি করবে সাধারণ মানুষ, কি বলবেন? বিষধর সাপে কামড়ালে প্রথমত আমি বলবো যে ডাক্তারের কাছে যাওয়াই উচিত, কারণ এখন ওঝাগুনি দিয়ে তাকে বাঁচানো অসম্ভব ব্যাপার। সাপের যা মানে বিশেষ করে খরিশ সাপ বা অন্যান্য যে এখন বাইরে থেকে অনেকগুলো সাপ এসছে, তাতে মানে এমনও কিছু সাপ রয়েছে যে কামড়ালে পরে তাকে আর চিকিৎসা করার সময়ই পাচ্ছে না ডাক্তারবাবুরা। কি নাম? আমার নাম অসীম ঘোষ, স্থানীয় বাসিন্দা। স্থানীয় বাসিন্দা। বিষধর সাপটা আপনি কোথা থেকে নিয়ে আসছেন? এটা দীঘা যে ক্লাব আছে, ক্লাবের পাশে লবণী মন্ডলের বাড়ি থেকে এটাকে উদ্ধার করে নিয়ে এসেছি। মানে বাথরুমের ভিতরে ঢুকেছিল, ওই বাড়ির ফ্যামিলিরা বাথরুমে যাওয়ার পরে দেখতে পায় আমি ওখানে গ্রামীণ প্র্যাকটিস করি। তো ডাক্তারবাবু আমাদের বাড়ি আসেন, একটা সাপ ঢুকেছে। আমি পেশাগত এমনি প্র্যাকটিস করি, ডাক্তারি কট প্র্যাকটিস করি। ওখান থেকে খবর দেয়? হ্যাঁ, ওনারা ডাক দিলে তারপর গেলাম, সাপটাকে নিয়ে এসে তো দেখলেন আপনারা নিয়ে এসেছি। এটা ফরেস্টে তারপরে দিয়ে দেবো, বা অনেক সময় জঙ্গলে ছেড়ে দিই সাপগুলোকে। আচ্ছা, আপনি কি সচরাচর এরকম সাপ উদ্ধার করেন? হ্যাঁ, মাঝে সাথে এলাকায় মানুষের ডাক দিলে আসে, এসে আমি ধরে নিয়ে যাই। আপনি এমনি পেশাগত ভাবে এটা কি প্রশিক্ষণ নিয়েছেন? হ্যাঁ, পেশাগত বলতে কাজ করতে করতে আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে, এটাই ভাবে। বন দপ্তরের সাথে যোগাযোগ আছে? হ্যাঁ, ওই যে দিলীপ বাবুকে মাঝে মাঝে ফোন করি, কপিল বিশ্বাস, অনেকে আমাদের সব আছে যারা সব কাজ করে। যেমন আমরা কুকুর কোনো জায়গায় ক্ষত হয়ে যদি থাকে ফোন করে যায়, সেগুলোকে ব্যান্ডেজ করে দিই, বা আপনার ওষুধ খাওয়াই। হয়তো কুকুরের মাথায় পোকা, গায়ে পোকা হয়ে আছে, সেসবগুলো ডাক দিলে আমরা আসি, তখন তাদেরকে ওষুধ দিই, ওষুধ দিয়ে সুস্থ করি। এর জন্য কোনো বিষধর সাপ এইভাবে ধরছেন হ্যাঁ জীবনের ঝুঁকি নিয়ে, হ্যাঁ কি বলবেন সাধারণ মানুষের জন্য এবং আপনি বার্তা দিতে চাই? এটা চাইছি মানুষকে সচেতন করি, আপনারা যে সাপ যদি কামড় দেয় ওঝাগুনি কবিরাজের কাছে যান, যে তাদের মারাত্মক ক্ষয়ক্ষতি হয়ে যায়। আমরা প্রত্যেকটা মানুষকে বলি, যে কোনো সাপে যদি কামড়ায়, আপনাদের যদি অসুবিধা হয়, বুঝতে পারেন সাপে কামড়, সাপ হাতে নিয়ে যাবেন না, হসপিটালে যাবে। আপনাদের সিমটম দেখে ডাক্তারবাবুরা অবশ্যই চিকিৎসা দিবে। এর জন্য কোনো ওঝাগুনি কবিরাজের কাছে যাবেন না। এবং প্রত্যেকের সতর্কমূলক বলি কি আপনারা ছেলে মেয়েকে স্কুলে পাঠান, যাতে এই সমস্ত ভুল থেকে যেন বেরিয়ে আসতে পারে, তা আগামীতে তারা ভবিষ্যৎ জানে মানুষকে সচেতন করতে পারে কি ওঝাগুনি কবিরাজের কাছে যা আমাদের সম্পূর্ণ আমাদের এটা ভুল। এই ধরনের মানুষকে আমরা দিই, সেই জিনিসটা সতর্কমূলক ভিডিও দিই। এই যে
যে সাপটা উদ্ধার হয়েছে কি সাপ এটা? এটা হচ্ছে আপনার আমাদের যেটা এমনি গ্রাম্য ভাষায় খরিশ সাপ বলে, ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কোবরা। হ্যাঁ, এই সাপটা নিয়ে গিয়ে ছেড়ে দেবো জঙ্গলে বা বন দপ্তরকে দিব। এটা বন দপ্তরকে দেওয়ার জন্য এসেছি, খুব মারাত্মক বড় সাপ, এলাকায় ছাড়বো না, ওনাদেরকে দিয়ে দেবো। বন দপ্তরের সাথে কথা হয়েছে? হ্যাঁ যাবো, এখন যে বললাম বাড়ি তো ওখানে গোলাপবাগ বাড়ি। কি নাম আপনার? আমার নাম হচ্ছে ডাক্তার আসারুল্লাহ কাদরি, বাড়ি কোথায়? বাড়ি আমার লালবাগ গোলাপবাগ। মানে সচরাচর আপনাকে সাধারণ মানুষ ফোন করে? হ্যাঁ সাধারণ মানুষ যে কোনো মানুষের বাড়ি তাহলে যতটুকু পারি যে চেষ্টা করি মানুষের বিপদের মুখে সম্মুখীন হয়ে তারাকে উদ্ধার করি। এই সবগুলোকে অনেকে মেরে দেয়, তাদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে মানে জঙ্গলে খোলা গাছের মধ্যে ছেড়ে দিই।